আমসত্ত্ব পছন্দ না এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো বাই দ্য ওয়ে আমার ছেলেরও কিন্তু আমসত্ত্ব অনেক বেশি পছন্দ। তো সেজন্য কিন্তু বানিয়ে ফেললাম এভাবে ঝটপট কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব। রেসিপিটি দেখতে অবশ্যই সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এখানে নিয়েছি আমি কাঁচা আমটাকে ভালো মতো আগে কেটে ছুলে নিচ্ছি, তারপরে আমি এইটাকে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা একদম পাতলা স্লাইস স্লাইস করেও কেটে নিতে পারেন, কুচি কুচি করেও কেটে নিতে পারেন, অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। যেটা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই নিতে পারেন, কারণ এটা আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে একেবারে ম্যাশ করে ফেলবো আমরা। তো আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে আটিগুলো বাদ দিয়ে এভাবে করে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই আমসত্ত্বগুলো অ্যাকচুয়ালি আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারেন অথবা পাকা আম দিয়েও করতে পারেন। সো আমি এবার কাঁচা আম এবং পাকা আম দুইটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের আমসত্ত্বটা শেয়ার করছি। সো আমার আমগুলো কাটা শেষ। এবার খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়ে এবার সরাসরি আমরা চলে আসছি চুলায়। তো আমগুলো আমি এভাবে প্যানের মধ্যে দিয়েছি এবং জালটাকে বাড়িয়ে দিয়ে এভাবে আমি আমটাকে সেদ্ধ করতে থাকবো যতক্ষণ না আমটা একেবারে সফট হয়ে আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী হাফ কাপের মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করবেন। আর আমার আমগুলো যেহেতু একটু কাঁচা ছিল এবং টক ছিল, তো আমি চাচ্ছিলাম আমসত্ত্বটা একটু টক টক হোক, খুব বেশি মিষ্টি যাতে না হোক, এজন্য আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি এখানে দিবেন। এরপর আমি আমটাকে ভালো মতো ঢেকে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখানে দেখতেই পাচ্ছেন চিনি গলে গেছে এবং আম থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিতেই কিন্তু আমরা আমটা সেদ্ধ করে নিব। আপনাদের যদি মনে হয় এক্সট্রা পানি দরকার, আপনারা এখানে এক্সট্রা একটুখানি পানি অ্যাড করতে পারেন। তো আমটাকে আবারও আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা চাইলে এই আমটাকে এভাবেই নামিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেটাতেও কিন্তু হয়ে যাবে। তাহলে আপনাদের অনেকক্ষণ ধরে চুলায় জাল করতে হবে না। একটুখানি সফট হয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েই আপনারা পরবর্তী ধাপগুলো আগাতে পারবেন। তো এখানে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য অ্যাড করছি গ্রিন কালার ফুড কালার। সো এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে বাদ দিতেও পারেন অথবা যদি ভালো লাগে তাহলে কিন্তু এটা অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমার আমটা এভাবেই আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এরকম একটা বোল নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এরকম একটা স্ট্রেনার। এই স্ট্রেনারের মধ্যে আমি এবার এই সবগুলো আমের পাল্পগুলোকে ঢেলে দিচ্ছি। একটু একটু করে নিয়ে আমি এবার এটাকে পুরোটা ছেঁকে নেব। অ্যাকচুয়ালি এটা একটু ছাকার কারণ হচ্ছে আমের ভেতরে যে আটি থাকে, কিছু কিছু আটিগুলো শক্ত থাকে বা কিছু কিছু আটিগুলো এমন থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সাদা সাদা, যেটা দেখতে ভালো লাগে না। তো ওই জিনিসটার জন্য এটা যাতে অ্যাভয়েড হয়ে যায়, এজন্য আমি এটাকে একটু এভাবে ছেঁকে নিলাম। তো এবার এই পাল্পটাকে আমি আবারও চুলায় দিচ্ছি এবং এই সময়ে এসে আপনারা কিন্তু চাইলে ফুড কালারটা এই সময় ব্যবহার করতে পারেন, আগেও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটু স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিলাম। আমার আমটা যখন আর পড়বে না নিচে, তখনই বুঝতে পারবেন আপনার আমসত্ত্বটা কিন্তু একেবারেই রেডি। তো আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি, আপনারা চাইলে এটাও অ্যাভয়েড করতে পারেন। তো আমটাকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরকম একটা স্টিলের অথবা আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রের মধ্যে এভাবে একটু অয়েল ব্রাশ করে নেবেন। তারপরে যে আমসত্ত্বর যে পুরো পাল্পটা আছে আমের, সেটাকে ভালো মতো ঢেলে দিবেন। আপনারা যদি একটু মোটা চান তাহলে আপনারা চাইলে পুরো আমটা এখানে ঢেলে দিতে পারেন। আর যদি একটু পাতলা করতে চান তাহলে একটুখানি মুটু পরত করে দিয়ে রেখে দিলে কিন্তু দেখবেন যখন শুকিয়ে যাবে তখন এটা দেখতে কিন্তু একেবারেই পাতলা হয়ে যাবে। তো আমি মোটামুটি 2 দিন রোদে শুকানোর পর আমার আমটা কিন্তু জাস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট ছুরি দিয়ে সামান্য একটু সাইড থেকে তুলে নিয়ে এবার হাত দিয়ে এটাকে তুলে নিচ্ছি। অয়েল ব্রাশ করার জন্য কিন্তু দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। সো ব্যাস, আমার আমসত্ত্ব কিন্তু একেবারেই রেডি। তো এইভাবে আপনাদের জন্য একটু সহজভাবে রেসিপি দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ভালো আমের আচার নিয়ে অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।